এই যে আমার পাশে মেয়েটাকে দেখছেন, তার এখন আলাদা সিট লাগে। সে কিছুতেই এখন আর কোলে বসতে চায় না। সে যত চাপাচাপি হোক, সে কোলে বসবে না কিছুতেই। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা অ্যান্ড ওয়েলকাম টু বর্ষাস ডায়েরিজ। আজকে যাচ্ছি আমার বাবার বাসায়। তো 2 দিন মিলে আমার এই ভিডিওটা করা। আমি কিছুতেই 3 মিনিটে একটা ভিডিও করতে পারছিলাম না, কারণ কি দিব ভিডিওতে। ভিডিও করার মতন কিছুই ছিল না। আর সেদিন এত বেশি গরম ছিল যা বলার বাহিরে, মানে প্রচন্ড গরম ছিল। আর আকাশটার মেঘগুলো যা ভালো ছিল দেখতে। আমি একদম ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এই যে আমার মেয়ের অবস্থা দেখেন, সে কিছু রাস্তা ঘুমিয়ে আর কিছু রাস্তা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর আমি বারবার আকাশের ছবি তুলছিলাম। তারপর বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালের দিকে বেরিয়েছিলাম ফুচকা খেতে। আর এখানকার ফুচকা আমার যা ভালো লাগে, আমি খুব মিস করি এই জায়গাকার ফুচকা, চটপটি সব কিছুই। তো এসে আর মিস দেই নাই, একদম সরাসরি চলে গিয়েছিলাম খেতে। তারপর ওভারব্রিজ পার হয়ে আমরা রাস্তার এপারে চলে আসি। আর আকাশটা ওই দিন অনেক সুন্দর ছিল, আর উপর থেকে রাস্তা দেখতে এত ভালো লাগছিল। আর আমাদের এলাকায় তো কীর্তন হচ্ছিল, তো আমরা সরাসরি কীর্তনে চলে যাই। আর সেখানে বসি, কিন্তু গরমের কারণে আমরা বেশিক্ষণ বসতে পারিনি, চলে আসা হয়। আর বাসায় এসে এখানে যেন সে কি কারণে কান্না করছিল, সে মানে জেদ করে কান্নাটা করতেছিল। আর সবাই হাসছিল তার কান্না দেখে, কি কারণের জন্য। যত দিন যাচ্ছে তত মেয়েটা এত পরিমাণে জেদি হচ্ছে। আর এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে আগে টিভি নিয়ে বসে পড়ছে, কারণ টিভি দেখতেছে এক নাগাড়ে। আর দুপুরে তো ছিল আমার সব থেকে ফেভারেট একটা খাবার, সরষা ইলিশ। আর এটা যা বলার বাহিরে। তারপর আমরা আবার সন্ধ্যার দিকে স্বপ্নতে চলে যাই কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। দেখছিলাম যে কি কি আছে। আর তারপর ওখান থেকে আমরা আবার কীর্তনে চলে যাই। কীর্তনে আমরা প্রায় এবার অনেকক্ষণই ছিলাম, প্রায় 10টা পর্যন্ত ছিলাম। আর এখানে সে খুবই বিরক্ত ছিল, মা চলো বাসায় যাই, বাসায় যাই, বাসায় যাই। আমাকে বিরক্ত করছিল, তার দিদনকে বিরক্ত করছিল। প্রথম প্রথম ভালো থাকলেও মাঝপথে সে কি যে শুরু হলো, সে বাসায় যাবে। তারপর তাকে নিয়ে আমি মেলাতে ঘুরতে আসি। এই যে এই বেলুনটা, এটা কিনে দিই। বেলুনটা তো বাবলস বলে যাকে। তারপর আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়, দেখি পরে এসে যা যা লাগে কিনে নিব। তারপর এখানে সবাই যখন কোলাকুলি করছিল তার দিদনের সাথে, সে একদম খুনসুটিতে মেতে উঠছিল যে কি করবে না করবে সে কিছুই বুঝতে পারছিল না। মানে একদম যা তা অবস্থা। শেষ পর্যন্ত এমনই চলতে থাকে, সে দুজনের সাথে এরকমই খুনসুটি করতে থাকছিল। তারপর 10টা বাজার পরে আমরা আসলে বাসায় চলে আসি ওই সময়টাতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।